হ্যালো বন্ধুরা, মৌ ইভেন্টস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে 1 জানুয়ারি। বিগত বছরের মতো এই বছরও আমি 1 জানুয়ারির দিনকে সকাল থেকে একটু ঘরের কাজকর্ম কমপ্লিট করে বিকেলে বেরিয়ে পড়লাম ঠাকুরের কাছে প্রণাম করতে। এই দিনটা আমি প্রতি বছরই চেষ্টা করি একবার ঠাকুর কাছে যেতে। ছোটবেলা থেকেই এটা আমি করে এসেছি। ছোটবেলা মা নিয়ে যেত, দাদা নিয়ে যেত, বাবা নিয়ে যেত। এখন সেই দায়িত্ব পড়েছে হাজব্যান্ডের ওপরে। তাই সপরিবারে বেরিয়ে পড়লাম বেলুড়ের উদ্দেশ্যে। বেলুড়ে যাব, ঠিক সেই সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল আজকে বাই রোডে যাব। প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু বাই রোডে কেন যাবে? বলল গঙ্গা পেরিয়ে গেলে গাড়িটাকে রাখতে হয় গঙ্গার এপারে, তারপরে লঞ্চে করে আমরা গঙ্গার ওপারে গিয়ে বেলুড় দর্শন করে চলে আসি ঠাকুরকে প্রণাম করে। কিন্তু বললো এবছর নাকি প্রচুর ভিড় হয়েছে, গাড়িটা ওপাশে রাখা যাবে না। আলটিমেটলি যে সুমিত আমাকে একটা সারপ্রাইজ বলছিল বা ভেবেছিল, সেটা আমি বুঝতে পারিনি। আমি বললাম যে ঠিক আছে, হয়তো প্রচুর গাড়ি থাকবে ওর গাড়ির সেফটির জন্য, তাহলে এবার আমরা বাই রোডেই যাব। আমি সেকেন্ড টাইম বাই রোডে গেলাম বেলুড়ে। এর আগে যতবার গেছি আমি গঙ্গা পেরিয়েই গেছি। যাই হোক, আমি যখন ঠিক বালির ব্রিজ ক্রস করছি তখন জানতে পারলাম আমি আমার এক পিসি শাশুড়ির বাড়িতেও যাচ্ছি। এই প্রথম আমার বিয়ের এত বছর পরে ফার্স্ট তার বাড়িতে যাব। তো ভালোই লাগলো। 1 জানুয়ারির দিন একটু ঘুরতে যাওয়া হয়ে যাবে, পিসির সাথে দেখাও হয়ে যাবে, আর ঠাকুর দর্শন তোই হবে। এই প্রথমেই চলে গেলাম বেলুড়ে, গিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। লিলুয়া অঞ্চলটাতে এর আগে আমি যাইনি। এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অঞ্চল আর এত ফাঁকা আর সেরকম ঠান্ডা। আমি জানি আমি লঞ্চে করে গঙ্গা পেরিয়ে চলে যাব, সেই জন্য সেইভাবে প্রোটেকশনও নিইনি ঠান্ডার। আর বাচ্চাটাকেও সেইভাবে পাতলা জামা কাপড়ই পরা ছিল, ভাগ্যিস একটা জ্যাকেট পরিয়েছিলাম। গঙ্গার ওপারের দিকে, মানে লিলুয়া যেখানে আমার পিসি শাশুড়ির বাড়ি, সেই অঞ্চলে যে এতটা পরিমাণ ঠান্ডা এটা একবারের জন্য বুঝতে পারিনি। আর আমার হাজব্যান্ডটিকেও ভাবো একবারের জন্য বলেও নি যে আরে শীতের তো কিছু বেশি করে জিনিসপত্র নিয়ে যাও, ভাগ্যিস টুপিটা নিয়ে নিয়েছিলাম, নাহলে মনে হয় জমেই যেতাম। ভীষণ ঠান্ডা, মানে আমাদের বাড়ির থেকে তো অন্তত 4-5 ডিগ্রি তো বেশি ওখানে কম। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। যাই হোক, কিন্তু পিসির বাড়িটা লাগিলে ঠান্ডাটা কম। আমরা অনেক বছর পরে গেল বলে সুমিতেরও একটু জায়গা খুঁজতে চিনতে অসুবিধাও হচ্ছিল। তাই হোক, সবাইকে জিজ্ঞেস করে গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে গেলাম পিসির বাড়িতে। আর গুগল ম্যাপের কথা কি বলবো বলুন, গুগল ম্যাপ এমন সব রাস্তা দেখাচ্ছে যে এই রাস্তা পুরো এন্ডিং, রাস্তার একদম আর কিচ্ছু নেই। আমরা তো মোটামুটি গুগল ম্যাপের ভরসায় কেউ যতটা সম্ভব না থাকাই ভালো। যেখানে কেউ নেই, কোনো লোক পাবেন না, সেখানেই আপনারা গুগল ম্যাপকে ভরসা করবেন। বেলুড়ে আজকের দিনটাতে যখনই যাই না কেন, সবার থেকে চোখ কাড়ে ফুলের গাছগুলো। অসাধারণ ফুলের গাছ, এত সুন্দর, বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকার ডালিয়াগুলো এখনও ফোটেনি, এত সুন্দর ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো সাজানো আছে। তার মধ্যে পার্পল কালারের চন্দ্রমল্লিকাটা এবার আমাদের বাড়িতেও চলে এসছে, আর হোয়াইট কালারের চন্দ্রমল্লিকাটাও আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু ইয়েলো রঙের চন্দ্রমল্লিকাটা হয়নি। এত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো। এত ফুল গাছগুলো এখানে মাটিতে হয় বলেই মনে হয় ফুলের স্বাদটা ভালো পায়, ফুল এত সুন্দর হয়। তারপর তো এরা স্পেশালভাবে ফুলের কেয়ারও করে। হয়তো আমাদের বাড়ির টবে সেই সার আমরা দিতে পারি না। অসাধারণ ফুল গাছ, মানে এখানে এত সুন্দর সুন্দর। আরও যখন জানুয়ারির মাঝখানে বা জানুয়ারির শেষের দিকে আসা হবে, তখন ভ্যারাইটিস ডালিয়াও দেখা যাবে, যে ডালিয়া ফুলগুলো এখন ফোটেনি। তারপর বেলুড় থেকে বেরিয়েই খেয়ে নিলাম এখানকার ফেমাস পাপড়ি চাট। বেলুড়ে এই পাপড়ি চাট এটা যুগ যুগ ধরেই চলে আসছে, আর আমিও প্রতি বছরই যখনই যাই না কেন চেষ্টা করি এই পাপড়ি চাটটা একবার বছরেই একটা দিন যেন ওখানে টেস্টটা পাই।
আমাদের থেকে তো পিসি অবাক, ভীষণই সারপ্রাইজ হয়ে গেছে। দেখুন, এই প্রথম আমরা গেলাম পিসি বাড়িতে, আর পিসির ছেলে মানে আমার যে দেওর হয় সে বাড়িতে নেই। পিসি তো খুব রাগারাগি করছে, কেন আমরা সকাল থেকে যাইনি, কেন আগে থেকে বলিনি। তাহলে পিসি জোগাড় করতো সব কিছু, তার মধ্যেও এত খাইয়ে দাইয়ে দিল যে রাত্রেবেলা আমরা আর এসে কিচ্ছু খাইনি। এত সুন্দর ফিটফাট করে গুছানো, একটা ধুলো কি একটা কিচ্ছু নেই বাড়িতে, একদম ফিটফাট সব কিছু। আমার যদি পুচকাটা থাকে ওই বাড়িতে না, কিছুক্ষণের মধ্যে বাড়িঘর সব লন্ডভন্ড করে দেবে। পিসি তো নিজেই আয়োজন করে নিল সব কিছু। তবে আমার একটা আফসোস থাকলো, পিসিদের অনেক বাগান জায়গা গাছপালা আছে, আমি কোনোদিনও তো যাইনি, শুধু গল্পই শুনেছি। কিন্তু যদি ওর বাবা আমাকে একটু সকাল সকাল নিয়ে যেত তাহলে আমি দেখতে পারতাম বাইরেটা কতটা সুন্দর। শুনেছিলাম খুব সুন্দর নাকি গাছ বাগান আছে, আম গাছ, পেয়ারা গাছ, খুব অনেক জায়গা পিসির বাড়িতে। কিন্তু রাত্রেবেলা গেছি বলে আর ওইগুলো গেলামও না, আর ফেরারও তাড়া ছিল, যে ছোটো বাচ্চা আছে কাছে। যাই হোক, খুব সুন্দরভাবে কাটালো। পিসির এটা নতুন বাড়ি হয়েছে, পেছনে আছে পিসির পুরনো বাড়ি। নতুন বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো, আর পুরনো বাড়িটা নাকি বিশাল বড়, তার এক একটা রান্নাঘর নাকি দুটো ঘরের সমান। কিন্তু আমি আর ওখানে যাইনি, পুচকেটাকে একটু খাওয়াচ্ছিলাম বলে। ওর বাবা গিয়ে, যেহেতু ওর বাবা ছোটোবেলা থেকে এসছে, গিয়ে ঘুরে টুরে এসছে। আশা থাকবো নেক্সট বার যেদিন যাব সেদিন পিসির বাড়ির সকাল থেকেই যাব, আর সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। পিসির বাড়িতে হচ্ছে দেওর। সবার শেষে 1 জানুয়ারি দিনটা বেশ ভালোই কাটলো, একদম মনের মতো করে কাটলো। খুব আনন্দ করলাম, নতুন জায়গায় এলাম, ঘুরলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমাকে এইভাবেই অনেক অনেক ভালোবাসবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সারা বছর সবার ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে এনজয় করুন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।